হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে প্রত্যেকদিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটি সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে বয়স কি থাকতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও শুরুতেই করবো একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব সকলের সঙ্গে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দাও পরবর্তী নিজের জেলার এবং যে কোনো চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটিকে দেখতে পাচ্ছ। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, পোস্ট শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। এখানে তোমরা বিজ্ঞপ্তির মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছ নোটিশের মধ্যে যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অফ দ্য ফলোইং পোস্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে তোমরা প্রথম পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ ওএসডি লিগ্যাল, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী মিনিমাম 37 বছর এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে LLB ফ্রম এনি রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর হায়ার কোয়ালিফিকেশন শ্যাল বি প্রেফার্ড। সঙ্গে এক্ষেত্রে 10 ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্সও কিন্তু চাওয়া হয়েছে। তো এই কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 16,500 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট ম্যানেজার ফর অতিথি নিবাস বেলেঘাটা কলকাতা, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 23 থেকে 35 বছরের মধ্যে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে MBA অর হোটেল ম্যানেজমেন্ট ফর এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন। সঙ্গে এক্ষেত্রে 2 বছরের একটি এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। তো এই কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 30,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট কুক ফর অতিথি নিবাস বেলেঘাটা কলকাতা, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী মিনিমাম 20 বছর। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে ক্লাস 8 পাস, সঙ্গে এক্ষেত্রে তোমাদের 2 বছরের একটি কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে স্যালারি তোমাদেরকে যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট সার্ভেয়ার, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী মিনিমাম 21 বছর এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে মাধ্যমিক অর এনি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড সার্ভেয়ারশিপ ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। সঙ্গে এক্ষেত্রে 5 ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এই কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট SAE মেকানিক্যাল, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 16,500 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট SAE ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে 3টি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে।
কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রিফারেন্স অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 16,500 টাকা প্রতি মাস। এবং সবশেষে যে পোস্ট রয়েছে আইটি পার্সোনাল, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী মিনিমাম 21 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে BCA, BSc অর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাস। তো এই সমস্ত পোস্টে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। তো কোন পোস্টে কি কোয়ালিফিকেশন থাকতে হবে, শূন্যপদ কী রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই নোটিফিকেশনের পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। প্রত্যেক দিনের চাকরির আপডেট, বিভিন্ন চাকরির পরীক্ষার ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া এই পিডিএফটিকে তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। তো তোমাদেরকে এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এই নোটিফিকেশনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া নেই, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমরা একটি বায়োডাটা তৈরি করে নেবে এবং সেই বায়োডাটার সাথে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে। একটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন নাম্বার 734001। এখানে আপনাদের কিন্তু আবেদনপত্রটিকে জমা করতে হবে। এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 6/9/2021 তারিখ বিকেল 4:30 পর্যন্ত। তো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আবেদন করার শেষ তারিখ। এছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ টার্মস অ্যান্ড কন্ডিশন ফর এনগেজমেন্ট এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা আবেদন করার পূর্বেই টার্মস কন্ডিশনগুলো নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে এবং এই নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও বন্ধু বান্ধব সকলের সাথে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।